জিনদের গর্জনে সমুদ্রে গভীর থেকে জেগে উঠেছিল সমদুন জিন, আর আকাশে ছুটে বেড়াচ্ছিল রহস্যময় ডানাওয়ালা ঘোড়া। সেদিন তাকদীরকে চ্যালেঞ্জ করেছিল এক জিন, কিন্তু হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে প্রকাশ পেল ক্ষমতা, বিস্ময় আর ঈমানের এক অধ্যায়। যা বদলে দিল পৃথিবীর সব ইতিহাস। কি আছে এই ভিডিওতে জানতে হলে দেখতে থাকুন পুরো ভিডিওটি। একদিন সুলাইমান আলাইহিস সালাম রাজসিংহাসনে বসে তিনি বাতাসকে বললেন, হে বাতাস, পৃথিবীর সবচেয়ে সুন্দর স্থানে নিয়ে চলো। সাথে সাথে বাতাস সিংহাসনকে উড়িয়ে নিয়ে গেল। 7 সমুদ্র পার হয়ে তার একটি অপরূপ দ্বীপে পৌঁছালো। হযরত সুলাইমান আলাইহিস সালামের আদেশে বাতাস সেখানে নামিয়ে দিল। তিনি দ্বীপের সৌন্দর্য উপভোগ করছিলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম লক্ষ্য করলেন তার মাথার উপর দিয়ে কিছু ডানাওয়ালা ঘোড়া দ্রুত উড়ে যাচ্ছে। তাদের অপরূপ রূপ দেখে তিনি মুগ্ধ হলেন। তিনি এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন, কিন্তু মুহূর্তেই ঘোড়াগুলো দৃষ্টির আড়ালে চলে গেল। হযরত সুলাইমান আলাইহিস সালাম উড়ন্ত সিংহাসনে তিনি ঘোড়াগুলোর পিছু নিলেন, কিন্তু ঘোড়াগুলো এত দ্রুত ছিল যে তিনি তাদের ধরতেই পারলেন না। অবশেষে তিনি ফিরে এলেন। পরদিন রাজ দরবারে তিনি জ্ঞানী ব্যক্তিদের সাথে আলোচনা করলেন। তিনি বললেন, আপনারা কি জানেন যারা ডানাওয়ালা ঘোড়া আকাশে দ্রুত ওড়ে তাদের কোথায় পাওয়া যায়? একজন সেনা বলল, হুজুর, এমন ঘোড়ার কথা আমরা কখনো শুনিনি, তবে জিনের রাজা হয়তো জানতে পারেন। তিনি বললেন, জিনের রাজাকে ডেকে আনো। কয়েকজন সৈন্য জিনের রাজাকে খবর দিতে গেল। তারা অদৃশ্য অবস্থায় বলল, হে জিনের রাজা, হযরত সুলাইমান আলাইহিস সালাম আপনাকে ডেকেছেন। জিনের রাজা রাজ দরবারে এসে বলল, হুজুর, আপনার আদেশ পালনে আমি প্রস্তুত, কেন ডেকেছেন আমাকে? তিনি বললেন, সমুদ্রের মাঝে একটি দ্বীপে ডানাওয়ালা ঘোড়া আছে, তাদের কয়েকটি ধরে আনো। জিনের রাজা চিন্তিত হয়ে বলল, হুজুর, অন্য আদেশ দিন, এই কাজ আমার জন্য সাধ্য নয়। তখন একজন সেনা ধমক দিয়ে বলল, সুলাইমান আলাইহিস সালামের আদেশ পালন করতে পারবে না? জিনের রাজা বলল, হুজুর, ঘোড়াগুলো এত দ্রুত যায় যে তাদের ধরা অসম্ভব প্রায়। তবে সমদুন নামে এক জিন সমুদ্রের গভীরে লুকিয়ে আছে, সে হয়তো এই কাজটি করতে পারবে। তিনি বললেন, তাকে নিয়ে ঘোড়াগুলো ধরে আনো। জিনের রাজা সঙ্গীদের নিয়ে সমুদ্রের কিনারায় চলে গেল। তার উচ্চস্বরে বলল, হ্যাঁ সমদুন, বাইরে এসো। কোনো উত্তর না পেয়ে তারা চালাকি করে বলল, সমদুন, সুসংবাদ, হযরত সুলাইমান আলাইহিস সালাম আর নেই, সে মৃত্যুবরণ করেছে। এ কথা শুনে সমদুন সমুদ্র থেকে আনন্দে বেরিয়ে এলো। জিনের রাজা বলল, এখন আমরা পৃথিবীর রাজা হব, চলো। তারা পথে যেতে যেতে সমদুন জিনকে বন্দী করলো এবং রাজ দরবারে নিয়ে হাজির হলো। হযরত সুলাইমান আলাইহিস সালামকে দেখে সমদুন জিন ভয়ে কাঁপতে লাগলো। সে বলল, হুজুর, আমি আপনার ভয়ে সমুদ্রে লুকিয়েছিলাম, আমি বড় অপরাধী, আমাকে ক্ষমা করুন।